সেই নদী পার হতে হবে আমাদের বাবা। এই নদী পার আমাদের হতে হবে। এখন কিভাবে আমরা নদীটা পার হবো? এই নদীতে আছে একখানা ব্রিজ। এপার থেকে ওপার পর্যন্ত সেই ব্রিজটাকে দেখা যায় না মা। এত লম্বা ব্রিজ, তার চাপটা হলো চুলের মতো। কেমন? চুলের মতো। তার ধার হলো হীরার মতো। সেই ব্রিজটা না পারবে আমার সন্তান বা আমার বাবা বা আমার ভাই এই ব্রিজ দিয়ে যেতে, না পারবে নদী দিয়ে যেতে। সেই নদীর এক পাশে আছে গরুল, আর এক পাশে আছে ঠিক সেইখানে গিয়ে সেই দুরাত্মা কান্না করে আর কীর্তন গায়, আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল গুরু তুমি দিও। এই গানটা কিন্তু বাবা ওখানে আরো গান ওখানে আছে। বৈতরণী নদীর যাই আর পর্যায়ক্রমে আলোচনা আমাদের সময় শর্ট। এই জীবাত্মা যখন এই বৈতরণীর ওখানে গিয়ে বহু কান্নাকাটি করা শুরু করে মা, ঠিক তখন গোবিন্দ হইল দয়ার সাগর। হে কৃষ্ণ করুণার সিন্ধু, করুণার সিন্ধু, সিন্ধু মানে সাগর। এর কান্না যখন সইতে না পারে, তখন তার দুজন দূত পাঠিয়ে দেয় সেই জীবের। হে দূতগণ, তোমরা যাও, ওই যে আমার ভক্ত কান্না করতেছে, দেখো তাকে কিভাবে পার ওখানে করা যায়। এই যখন আমার গোবিন্দের দূতগণ ওখানে আসে পৌঁছাবে, ঠিক সেইখানে আসে মা জিজ্ঞাসা করবে, আচ্ছা বাবা তোমার নাম কি? আমরা বলতে পারবো না। এই নাম কিন্তু মা বলা যাবে না। আমার নাম স্বাধীন, এই নাম ওখানে শুনলে হবে না। ওইখানে স্বাধীন নাম বলা যাবে না। ওইখানে আমার আরো নাম রয়েছে, আমার গুরুদেবের কাছে। ঠিক সেইখানে গিয়ে বলবে তোমার বাবার নাম কি? আমি যদি সঠিক উত্তর দিতে পারি তবে ভালো। যখন আমি পুরোটাই উত্তর দিতে পারবো না, তখন ওখানে আরো প্রশ্ন করবে। আচ্ছা বলো তো, এই যে গোবিন্দ তোমাকে দুখানা হাত দিয়েছে, দুখানা চরণ দিয়েছে, সুন্দর একটা দেহ দিয়েছে, এই জম্বু দেশে পাঠালো, তুমি প্রাণ গোবিন্দের জন্য কি করছেন? এই যে একখানা তোমাকে মুক্তি দেওয়া হয়েছে, তুমি কি কোনোদিন দিয়ে গোবিন্দের নাম স্মরণ করেছিলে? ঠিক সেইখানে বাবা জিজ্ঞাসা করতে, আমার প্রাণ গোবিন্দ তোমাকে দুখানা চরণ দিয়েছে, আচ্ছা বলো তো এই চরণ দিয়ে কি তুমি কোনোদিন ভাগবত আসনে গেছে? আমার গোবিন্দ আমাকে দুখানা কর্ণ দিয়েছে, বলবে এই কর্ণ দিয়ে কি তুমি কোনোদিন গোবিন্দ কথা শ্রবণ করেছিলে? সেদিন কিন্তু মা আমাদের উত্তর দেওয়ার কিছু থাকে। আমরা কি করব? আমাদের জানতে হবে, আমাদের জানার চেষ্টা করতে হবে। যদি আমরা চেষ্টা না করি, কেন আমি আসলাম তাই বলা আছে নিজেকে চিনো, তাই বলা আছে নিজেকে চিনো। আমি কে? কেন আসলাম? কি আমার কর্ম? আমি আমাকেই চিনতেছি না। আমি আর জনকে জ্ঞান দিচ্ছি, কথাটা কি এরকম নয় বাবা? আমি আমাকেই চিনতেছি না, অথচ আমি আর জনকে জ্ঞান দিচ্ছি। আমি কত মূর্খ, আর আমি কত ভুলভাল মানুষকে বুঝাচ্ছি, একবার চিন্তা করি। দেখো আপনারা শ্রদ্ধা শ্রবণ করেন, আরো যদি আলোচনা ভালো লাগে পরে আমরা আলোচনা করার চেষ্টা করবো, আর যদি ভালো না লাগে তাহলে